দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ফেরা উপলক্ষে সাভারে চলছে নানা আয়োজনের প্রস্তুতি। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাইয়ান বিন আমিন। রাইয়ান, কেমন উচ্ছ্বাসে দেখছেন নেতাকর্মীদের মধ্যে? তাদের প্রতিক্রিয়া কেমন? তারা কি বলছে এবং কি কি কর্মসূচি রয়েছে কালকের? এবং যারা ঢাকায় আসছেন তারা কিভাবে আসছেন, জানাবেন সার্বিক পরিস্থিতি। লাবণী, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে কর্মসূচি বলতে নেতাকর্মীদের মাঝে দীর্ঘদিন ধরে উচ্ছ্বাস চলছে, উদ্দীপনা চলছে। আর আগামীকালকে দেশে ফিরবেন। আমি সাভার এবং ধামরা এলাকার যে চিত্র, সেই চিত্র হচ্ছে মোটা দাগে যে এখানকার ঢাকার যে মহাসড়ক আছে, মহাসড়ক ধরে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে নেতাকর্মী যারা আছেন তারা এই মহাসড়ক ব্যবহার করেই ঢাকায় প্রবেশ করবেন। সেই উপলক্ষে সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি পুলিশের সাদা পোশাকে পুলিশ এবং সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যদের আমরা চোখে পড়েছে। তারা রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছে, যাতে নির্বিঘ্নে নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করতে পারেন। সকালে দেশের বিভিন্ন জায়গা থেকে কিছু গাড়ি ঢাকায় প্রবেশ করেছে, তবে সারাদিন আমরা তেমনটা চোখে পড়িনি। আর সাভার এবং ধামরা অঞ্চলের নেতাকর্মী যারা আছেন তারা মূলত ভোররাত থেকে ঢাকায় যাওয়া শুরু করবেন। আমরা যেটা জানতে পেরেছি, ঢাকা স্বেচ্ছাসেবক দলের সভাপতির সাথে কথা বলেছি, যুব দলের সভাপতির সাথে কথা বলেছি। তারা ধামরাই থেকে ভোর ৫টার দিকে গাড়ি ছাড়বেন। সাভার থেকে ভোর ৫:৩০ থেকে ৬টার মধ্যে নেতাকর্মীরা বেরিয়ে যাবেন। তো এই অঞ্চল থেকে সব মিলে প্রায় ২০,০০০ মতো নেতাকর্মী ঢাকায় আগামীকালকে তারেক রহমানকে বরণ করে নিতে যাবেন। এর পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ উদ্দীপনা তারা দেখতে পেয়েছেন এবং সাধারণ মানুষও যেতে আগ্রহ প্রকাশ করেছেন। এবং গাড়ি এখান থেকে প্রায় ২০০ থেকে ২৫০ গাড়ি নেতাকর্মীরা তারা বাস রিজার্ভ করেছেন আগামীকালকে ঢাকা যাওয়ার জন্য। এবং এই গাড়িগুলোতে করে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ যারা মানুষ আছেন তারা আগামীকালকে ঢাকা যাবেন। আর এখন পর্যন্ত নেতাকর্মীরা তাদের সাভার এবং ধামরাই অঞ্চলে যারা আছেন তারা নেতাকর্মীদের সাথে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলছেন। পাশাপাশি স্মৃতিসৌধ, অর্থাৎ পরের দিন ২৬ তারিখে স্মৃতিসৌধ আসবেন তারেক রহমান, সেই বিষয়ে কিন্তু তারা একটা আলাদা প্রস্তুতি গ্রহণ করছে তারেক রহমানকে এখানে বরণ করে নিতে এবং পুরো এই অঞ্চলের যে সার্বিক নিরাপত্তা সেই বিষয়টি নিয়েও তারা প্রশাসনের সাথে দফায় দফায় মিটিংও করছেন। লাবণী, এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা কালও আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।